সরকার পতনের এক বছর পরও ষড়যন্ত্র তত্ত্ব আঁকড়ে ধরেই পরিস্থিতি ব্যাখ্যা করছে আওয়ামী লীগ। উদ্ধার করে আনতে পেরেছিল। আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, সে এখন লন্ডনে বসে। বরাবরের মতো ছাত্র জনতার আন্দোলন দমন, সহিংসতা, হত্যাকাণ্ডকে দলটি দেশি বিদেশি ষড়যন্ত্র হিসেবে তুলে ধরছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা অবনতিকে নিজেদের জন্য সুযোগ হিসেবে দেখছে তারা। এদিকে গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বিএনপি, জামায়াত, শিবির ও অন্যান্য দলের পাল্টাপাল্টি দাবি সরকার বিরোধী শক্তিতে বিভক্তি তৈরি করেছে, যা আওয়ামী লীগের ষড়যন্ত্র দাবিকে আরও জোরালো করছে। যদিও বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্লেষকরা বলেছেন, অন্যের ব্যর্থতা পুঁজি করেও আস্থা ফিরিয়ে আনা যাবে না। দলটির দুর্নীতি, সুবিধাবাদী ভিড় এবং শাসনামলে দমননীতির কারণেই আজ মাঠে নেই সংগঠন। জেলায় জেলায় আত্মগোপনে থাকা নেতাকর্মীরা শেখ হাসিনার ভার্চুয়াল নেতৃত্বেই এখনও মনোবল ধরে রেখেছেন। গোপালগঞ্জে ছাত্র নেতৃত্বের কর্মসূচিতে সহিংসতা দলকে কিছুটা চাঙ্গা করলেও ক্র্যাকডাউনে বিপর্যস্ত হয়েছে তৃণমূল। শেখ হাসিনা ভারতে বসেই নিয়মিত যোগাযোগ রাখছেন নেতাকর্মীদের সঙ্গে। সজীব ওয়াজেদ জয়কে সামনে আনা হলেও নিয়ন্ত্রণ তার হাতে থাকবে বলেই বিশ্বাস নেতাদের। এদিকে মানবতা বিরোধী অপরাধে বিচার, নিবন্ধন স্থগিত, নৌকা প্রতীক বাতিল সহ নির্বাচনে অংশগ্রহণের পথ কার্যত বন্ধ আওয়ামী লীগের সামনে। দলটির নেতাদের আশঙ্কা, স্বতন্ত্র প্রার্থী হিসেবেও সুযোগ পাবে না কেউ, বরং সরকারের পাশাপাশি সক্রিয় দলগুলোর বাধার মুখে পড়তে হতে পারে। ফলে এখন পর্যন্ত চাপ তৈরি করাই তাদের প্রধান কৌশল। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ যদি বাস্তবতা ও নিজের ভূমিকাকে স্বীকার না করে, অনুশোচনা না দেখায়, তাহলে মানুষের আস্থা ফেরানো অসম্ভব হয়ে দাঁড়াবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।